বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নত হওয়া বগুড়া মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এবং এই পরিবর্তনকে উন্নয়নের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই রূপান্তর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সামগ্রিকভাবে এটি একটি দীর্ঘলালিত স্বপ্ন পূরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে নগরবাসী উন্নত নাগরিক সুবিধা পাওয়ার আশা করছেন। যদিও নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বগুড়া যা একসময় 21টি ওয়ার্ড নিয়ে গঠিত একটি পৌরসভা ছিল, এখন এটি সিটি কর্পোরেশনে পরিণত হয়েছে। এই রূপান্তরটি বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার 150 বছরের পুরনো এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নত করার উদ্বোধন করেন। সিটি কর্পোরেশন হিসেবে নগরবাসী পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং জনস্বাস্থ্য সেবার মতো মৌলিক নাগরিক সুবিধাগুলোর মান উন্নয়ন আশা করতে পারেন এবং পরিবেশের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যা শহরের বসবাসযোগ্যতা বাড়াবে। সিটি কর্পোরেশন একটি সুপরিকল্পিত নগর উন্নয়নের সুযোগ করে দেয়, যেখানে আধুনিক অবকাঠামো নির্মাণ এবং শহরের সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। নগর ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দেওয়া হবে, যা আধুনিক ও কার্যকর সেবা প্রদানে সহায়তা করবে। বৃহত্তর পরিসরে নগর সুবিধাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে পরিবেশগত মান বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা। বর্ধিত জনসংখ্যার জন্য সেবার মান বজায় রাখা এবং নতুন অবকাঠামো তৈরি করা একটি চলমান প্রক্রিয়া হবে। জনগণের উচ্চ প্রত্যাশা পূরণ করা এবং তাদের সন্তুষ্টি নিশ্চিত করা নতুন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জন্য একটি বড় কাজ হবে। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার পর সুনির্দিষ্ট কী অসুবিধা হয়েছে সে সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও যে কোনো নগর উন্নয়নে পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোর চাপ এবং সেবার সমতা নিশ্চিত করা সাধারণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।